আপনার মিউট করা সম্ভবত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আবারও একত্রিত হতে পেরেছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে ইসলামের রিজিকের ধারণা। আমাদের সাথে আছেন উস্তাদ মাহমুদ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। উস্তাদ, শুরু করতে পারেন আপনি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? জি উস্তাদ। আহ, শ্রোতা কি আছে নাকি একটু অপেক্ষা করে তারপর শুরু করব? ভিউয়ার্স এখন 3 জন আছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, এক আচ্ছা উস্তাদ। মিনিটের মতো। জি। আচ্ছা, আমরা এবার শুরু করে দিচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উস্তাদ, আপনাকে শুনতে পাওয়া যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে কি? জি জি। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা সেটা হলো ইসলামী রিজিকের ধারণা। অর্থাৎ ইসলাম রিজিককে কিভাবে দেখে, রিজিক অন্বেষণের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি, এই বিষয়গুলো থাকবে। তো আমাদের আজকের আলোচনায় মোটামুটি 4 থেকে 5টা মৌলিক বিষয় থাকবে। আমি টপিক ধরে ধরে আলোচনাতে চলে যাচ্ছি আর কি। প্রথমেই আমাদেরকে রিজিকের ধারণা বুঝতে হলে আগে রিজিক বলতে কি বোঝায় এই বিষয়টা বুঝতে হবে। আহ, রিজিক বলতে কি নিছকই আমরা বাহ্যিকভাবে যেটা বুঝি, রিজিক মানে হচ্ছে টাকা পয়সা সম্পদ, বিষয়টা কি এতটুকুতেই সীমাবদ্ধ নাকি ইসলামের ধারণাটা আরেকটু বিস্তৃত, এই জায়গাটা আমরা আগে একটু পরিষ্কার করে নিই। রিজিক শাব্দিক অর্থ যদি আমরা আহ, বিবেচনা করি, সেটা হলো তার মৌলিক যে শব্দের অর্থ, সেটার অর্থ হলো দান। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহ তাআলা যত ধরনের দান করে থাকেন, সকল কিছু সকল কিছু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক। সুতরাং এই রিজিককে এখানে শুধু অর্থের সাথে সম্পৃক্ত করা এটা কোনোভাবেই উচিত নয়, এবং ইসলামী শরিয়াও এটা চায় না। বরং ইসলামী শরিয়া ইসলামী মিজাজের মধ্যে আমরা দেখতে পাই, কোরআন এবং হাদিসের মধ্যে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মধ্যে, সালাফের আমলের মধ্যে, সাহাবাদের বক্তব্যের মধ্যে আমরা দেখি যে রিজিককে আরো অনেক বিস্তৃত আকারে উপস্থাপন করা হয়। আহ, আমাদের সম্পদের বাইরেও যে সকল রিজিকের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, ইমান ইমান লাভ করা এটা একটা রিজিক, ইলম লাভ করা এটা একটা রিজিক, সুস্থতা থাকা এটা একটা রিজিক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ ফজর একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আপনি আমাকে
উত্তম রিজিক দান করেন, উত্তম ইলম দান করেন এবং গ্রহণযোগ্য কবুলযোগ্য আমল দান করেন। এই সবগুলোকে এখানে রিজিক বলা হয়েছে। আল্লাহ তাআলার কাছে রিজিক হিসেবে চাওয়া হয়েছে, আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ এই তিনটা জিনিস আমাকে রিজিক হিসেবে দিন, দান করুন। তাহলে দেখা যাচ্ছে ইমান, ইলম, আমল এগুলো হচ্ছে আমাদের রিজিকের গুরুত্বপূর্ণ অংশ। আর রিজিকের অন্য আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে নেককার স্ত্রী লাভ করা, নেক সন্তান লাভ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে সূরা বাকারার মধ্যে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করুন এবং আখিরাতে হাসানা দান করুন। এখন এই দুনিয়াতে হাসানা বলতে কি? তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারী সহ মুফাসসিরিনে কিরাম লিখেছেন যে বিভিন্ন অর্থ হতে পারে, সম্পদ অর্থ হতে পারে, কিন্তু এখানে হাসানা দ্বারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে অর্থ সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং নেক সন্তান। এই দুইটাকে এখানে হাসানা বলা হয়েছে। অর্থাৎ দুনিয়ার মধ্যে আমি যে হাসানা চাচ্ছি সেটা হচ্ছে নেককার স্ত্রী এবং নেক সন্তান রিজিক হিসেবে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি। আর আখিরাতে হাসানা হচ্ছে আমার যে পরিণতি আছে সেটার জন্য সুখকর হয়ে যায়, জান্নাত যেন হয়ে যায়। এখন বিষয় হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের রিজিকের ধারণাটা বেশ বিস্তৃত, শুধু অর্থের মধ্যে অন্তর্ভুক্ত না। অনেক রিজিকের মধ্যে জীবিকা একটা অংশ, কিন্তু আমাদের বাহ্যিকভাবে এই একটা অংশের জন্য সবচেয়ে বেশি চেষ্টা মেহনত করতে হয়, এবং এই একটা অংশে আমাদের জীবনের জীবিকার যে অংশটা রিজিকের মধ্যে, এই জীবিকার অংশটা আমাদের জীবনের সবচেয়ে বড় অংশকে প্রভাবিত করে রেখেছে। আমাদের সবচেয়ে বেশি সময় এর পিছনে চলে যাচ্ছে। এখন এই যে এর পিছনে আমরা দৌড়াচ্ছি, এই দৌড়ানোটা কতটুকু দৌড়াবো কি না, নাকি আমি অলস হয়ে বসে থাকবো, এটা বোঝার জন্য আমাদেরকে বেশ কিছু পয়েন্ট বুঝতে হবে। প্রথম কথা হলো যে রিজিকের ব্যাপারে কোরআন এবং হাদিসের বক্তব্যটা আসলে কি, মানে রিজিক কি নির্ধারিত নাকি রিজিক অবারিত, মানুষ চেষ্টা করলেই রিজিক পেতে থাকবে। এক্ষেত্রে আমরা সহিহ মুসলিমের একটা হাদিস দেখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের যে গঠন প্রক্রিয়া আছে সেটা বয়ান করছেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি, তোমাদের যখন কোন মানুষের জন্মের সময় হয় তখন আল্লাহ তাআলা তাকে তার মায়ের গর্ভে স্থির করেন। স্থির করার পর এইভাবে 40 দিন থাকে। 40 দিন থাকার পর সুম্মা ইয়াকুনু ফি যালিকা আলাকাতান মিসলা যালিক, এরপর দ্বিতীয় 40 দিনের মধ্যে সে রক্তপিণ্ড আকারে থাকে। সুম্মা ইয়াকুনু ফি যালিকা মুদগাতান মিসলা যালিক, তৃতীয় 40 দিনের মধ্যে সে গোশতপিণ্ড আকারে থাকে। এই 3 8 24 অর্থাৎ 120 দিন পর, 3 40 অর্থাৎ 120 দিন পর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। ফেরেশতা পাঠিয়ে বলেন যে এই যে নবজাতক বাচ্চা আছে মায়ের গর্ভে, তার মধ্যে রূহ ফুঁকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুম্মা ইউরসিলুল মালাকা, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফায়ানফুকু ফীহি রূহা, ওই ফেরেশতা ওই বাচ্চার মধ্যে রূহ এবং আত্মা ফুঁকে দেন। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে ওই লোককে কি করবে, 4টা বিষয় লিখে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় ওই ফেরেশতাকে। 4টা বিষয়ের মধ্যে একটা হলো ইউক্তাবু রিজকুহু ওয়া আজালুহু ওয়া আমালুহু ওয়া শাকিয়্যুন হুয়া আও সাঈদুন। 1 নম্বর হলো সর্বপ্রথম যে বিষয়টা লিখে দিতে বলা হয় সেটা হচ্ছে যে তার রিজিক লিখে দাও, যে সে কতটুকু রিজিক পাবে, কতটুকু সে রিজিকের পিছনে দৌড়াক কিংবা না দৌড়াক সে কতটুকু রিজিক পাবে, এটা লিখে দেওয়া হোক। তারপর হলো সে কতদিন বেঁচে থাকবে, তার আয়ু কতদিন হবে সেটা লিখে দেওয়া হোক। তৃতীয় হলো সে আমল কেমন করবে সেটা লিখে দেওয়া হোক। চতুর্থ হলো যে একদম চূড়ান্ত পর্যায়ে সে জাহান্নামী হবে নাকি জান্নাতি হবে, এই বিষয়টা লিখে দেওয়া হোক। পরের অংশগুলোতে আমরা আলোচনায় যাচ্ছি না, সেটা হচ্ছে তাকদীরের আলোচনার অংশ, এবং এই হাদিসটা আরো বিস্তৃত। আমাদের মূল পয়েন্ট যেটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখাচ্ছেন যে আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকা অবস্থায় একজন সন্তানের রিজিক কি হবে সেটা লিখে দিচ্ছেন। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রিজিকটা আল্লাহ তাআলা তখনই নির্ধারণ করে দিচ্ছেন সে কতটুকু রিজিক পাবে। এটা সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্টভাবে বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি মানুষের মাঝে তাদের দুনিয়ার জীবনের যে জীবিকা আছে, রিজিক আছে, এটা আমি তাদের কাছে বন্টন করে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকের ভাগে এতটুকু
অমুকের ভাগে এতটুকু, অমুকের ভাগে এতটুকু, এই বিষয়টা আল্লাহ তাআলা ভাগ ভাগ করে বন্টন করে দিয়েছেন। এটা কোরআনে কারিমের মধ্যে বলছেন। আর প্রত্যেকে যার ভাগ, যার বন্টনে যতটুকু আছে, সে অবশ্যই ততটুকু শেষ করবে মৃত্যুর আগ পর্যন্ত। তার রিজিক শেষ, তার মৃত্যু চলে আসবে। এটা আমরা ইবনে মাজার হাদিসের মধ্যে দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা আহ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং রিজিক খুব ভালোভাবে, উত্তম ভাবে অন্বেষণ করতে থাকো। ফা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, কেননা কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত তার রিজিক সম্পূর্ণভাবে আহার করে পেয়ে শেষ না করবে, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না। অর্থাৎ একজন মানুষের রিজিক যখন শেষ হয়ে যাবে, তখন হলো তার মৃত্যু হবে। তার মানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এই রিজিক তার কার কতটুকু হবে, কতদিন হবে, সম্পূর্ণ জিনিসটা আল্লাহ তাআলা একদম নির্ধারণ করে দিয়েছে। তো এই নির্ধারণের বাইরে একজন বান্দার যাওয়ার উপায় নেই। কে কতটুকু পাবে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু নির্ধারিত বলে কি আমি বসে থাকবো? বসে থাকবো না। নির্ধারিত হওয়ার পরও আমার প্রক্রিয়া কি হবে, এক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি, এই টপিকে আমরা একটু পরে যাব। এখানে একটা চমৎকার বিষয় এই মুহূর্তে যেটা নজরে আনা যায়, সেটা হলো আমাদের মধ্যে কিছু প্রচলন আছে, আমরা বলি যে অকাল মৃত্যু। যে একজন মানুষ যুবক বয়সে মারা গেছে, কেউ 10 বছর বয়সে মারা গেছে, কেউ 25 বছর বয়সে মারা গেছে, টকবগে একটা তাজা প্রাণ ঝরে গেল, তখন আমাদের মধ্যে খুব ব্যাপক একটা প্রচলন আছে, এটাকে আমরা বলে থাকি যে অকাল মৃত্যু হয়েছে। অর্থাৎ তার মৃত্যুর সঠিক সময়ে মৃত্যুটা হয়নি, অর্থাৎ ভুল সময়ে মৃত্যু হয়ে গেছে। এটা যদিও আমরা বুঝে বলি না, না বুঝে বলি, কিন্তু যদি একটু খেয়াল করি, এটা আল্লাহ তাআলার যে তাকদীর আছে, নির্ধারণ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটার সাথে এক ধরনের হঠকারিতা এবং বেয়াদবি হয়ে যায়। কারণ এখানে আমরা হাদিসের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রত্যেক মানুষ তার রিজিক শেষ করার পরে তার ইন্তেকাল হয়। সহিহ মুসলিমের হাদিসে আমরা দেখলাম একটু আগে যে একজন মানুষ কতদিন বাঁচবে সেটা নির্ধারণ করে দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক মানুষ তার যতটুকু রিজিক ছিল, তার যতটুকু আয়ু ছিল, সেটা শেষ করার পর ইন্তেকাল করছে। দ্যাট মিনস সে আহ, অকালে মৃত্যুবরণ করছে না, বরং সঠিক সময়ে মৃত্যুবরণ করছে। তার জন্য মৃত্যুর যে সঠিক সময়, সেই সময় সে মৃত্যুবরণ করছে। এই জন্য আহ, এই টার্মটা ব্যবহার করা, যে অকাল মৃত্যু, এটা না করা খুবই জরুরি। এক্ষেত্রে খুবই সতর্ক থাকা উচিত। ব্যাপকভাবে তো সাধারণদের মধ্যে হয়, আমাদের দিনই ঘরানাতেও এই ধরনের প্রচলন আছে, এটা যেন না হয়। এখন বিষয় হলো রিজিক তো নির্ধারিত, রিজিক নির্ধারিত হওয়ার পরও আমরা দেখতে পাই যে বিভিন্ন জনের রিজিক কম কিংবা বেশি, একজনের কম, একজনের বেশি। এটা আসলে মূল কারণটা কি? বাহ্যিক অনেক কারণ আছে। বাহ্যিক কারণের বাইরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত একটা কারণ আছে, সেটা হচ্ছে এই তাকদীর। এটা আমরা কোরআনের আয়াতের মধ্যেও বারবার দেখি যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আপনার রব যাকে ইচ্ছা করেন, যাকে পছন্দ করেন তার জন্য রিজিক প্রশস্ত করে দেন, আর যাকে ইচ্ছা করেন তার জন্য রিজিককে সংকুচিত করে দেন। তার মানে হলো কারো জন্য রিজিক প্রশস্ত করে দেওয়া, প্রচুর অঢেল রিজিকের অধিকারী হওয়া, কিংবা কারো জন্য সংকুচিত হয়ে যাওয়া, এটা হলো সম্পূর্ণ আল্লাহ তাআলার একটা ইচ্ছা। একই ধরনের আয়াত আরো আছে, কুল ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। হে নবী, আপনি বলুন যে নিশ্চয়ই আমার রব যার জন্য, যাকে পছন্দ করেন তার জন্য রিজিক প্রসারিত করে দেন, আবার যার জন্য ইচ্ছা রিজিককে সংকুচিত করে দেন। এরপরের যে অংশটা, এটা খুব জরুরি। কারণ আয়াতের মধ্যে বলছে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু এই যে আল্লাহ তাআলার সিস্টেমটা, এই সিস্টেমটা অধিকাংশ মানুষ জানে না এবং বুঝে না, জানতে এবং বুঝতে চায় না। বরং তারা এই ক্ষেত্রে আল্লাহ তাআলা অভিযোগ করতে থাকে যে অমুকের এত রিজিক, এত ধন সম্পদ, আমার কেন হচ্ছে না। বাহ্যিকভাবে যেটা হয় যে নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, দেখা যায় একজন খুবই অঢেল সম্পদের অধিকারী, আরেকজনের চলতে ফিরতে কষ্ট হচ্ছে। এই সময় এটা হয় যে আরেকজনকে দেখতে পাচ্ছি খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছে, তখন মানুষ তো, আমাদের মধ্যে এই ধরনের কষ্ট একটা চলে আসে। কষ্ট চলে আসলে সেটাকে হজম করতে হবে, বুঝতে হবে যে এটাই আল্লাহ তাআলার নিজাম। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পছন্দ করেন রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। রিজিক এই যে বাড়িয়ে কমিয়ে দেওয়া, কিছু মানুষকে বাড়িয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা চাইলে তো সবাইকে বাড়িয়ে দিতে পারতেন, এটা কেন দিচ্ছেন না? এই না দেওয়ার কারণে আল্লাহ তাআলা নিজেই সূরা শুরার মধ্যে বয়ান করে দিচ্ছেন
ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরিন মা ইয়াশা। আল্লাহ তাআলা যদি তার সকল বান্দার জন্য রিজিককে একদম প্রসারিত করে দিতেন, তাহলে হতো কি, তারা পৃথিবীতে বিশৃঙ্খলা করে একদম ভরিয়ে ফেলতো। ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদরিন মা ইয়াশা, এই জন্য আল্লাহ তাআলা যতটুকু ইচ্ছা করেন ওই পরিমাণ মতো হলো বান্দাদেরকে রিজিক দান করেন। অর্থাৎ যাকে আমি অঢেল সম্পদের অধিকারী মনে করছি তারও সম্পদের একটা সীমা আছে। প্রত্যেকেই সম্পদের ক্ষেত্রে যেটা হয় যে প্রত্যেকেই আমরা শুধু উপরের দিকে তাকাতে থাকি, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পদের ক্ষেত্রে তুমি উপরের দিকে না তাকিয়ে তুমি নিচের দিকে তাকাও। তুমি যদি উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকাও, তাহলে তোমার দিলের মধ্যে প্রশান্তি আসবে। আর যদি নিচের দিকে না তাকিয়ে উপরের দিকে তাকাতে থাকো, তাহলে খুব আশঙ্কা আছে যে তোমাকে আল্লাহ তাআলা যে রিজিক গুলো দিচ্ছেন সেই রিজিক গুলোকে তুমি তুচ্ছ-তাচ্ছিল্য করবে। তো এই জন্য আল্লাহ তাআলা ব্যাপকভাবে বান্দাদেরকে রিজিক বাড়িয়ে দিচ্ছেন না, ব্যাপকভাবে প্রসারিত করে না দেওয়ার কারণ হলো যে এটা করলে পৃথিবীর মধ্যে মানে বিপর্যয় বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এমনিতেও বাহ্যিক ভাবে আমরা আসলে যেটা দেখি, আহ, অর্থই অনর্থের মূল, একটা প্রবাদ বাক্য আছে আমাদের বাংলা ভাষায়। যদিও এটা সম্পূর্ণভাবে বাস্তব না, কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ কথা যে অনেক অনর্থের পিছনে, অনেক গুনাহের পিছনে প্রচুর অর্থের প্রয়োজন হয়। আপনি অনেক অর্থ না থাকলে আপনি সাধারণ সাধারণ গুনাহ করতে পারবেন, কিন্তু আপনার যদি অনেক অর্থ থাকে, এমন অনেক অসহজলভ্য গুনাহ আপনি করতে পারবেন যেটা সবার জন্য মানে করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা এই জায়গাটাকে মানে সীমিত করে দিয়েছেন, প্রত্যেককেই একটা সীমিত পরিমাণ দিয়েছেন। এখন বিষয় হলো রিজিক নির্ধারিত, রিজিক কারোর জন্য কম হবে, কারোর জন্য বেশি হবে, ইটস ওকে। তাহলে আমরা কি করব? আমরা কি ঘরে বসে থাকবো? না, আমরা ঘরে বসে থাকবো না, বরং আমাদেরকে রিজিক অন্বেষণ করতে হবে। কিভাবে অন্বেষণ করব? সেই রিজিক অন্বেষণ করার আগে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন ধরনের রিজিক অন্বেষণ করব। পৃথিবীতে আল্লাহ তাআলা ধন সম্পদ উপার্জনের, রিজিক অর্জনের অনেকগুলো মাধ্যম দিয়েছেন। এর মধ্যে কিছু হলো হালাল আর কিছু হলো হারাম। তো একজন মুমিন চাইলে হালাল হারাম সব ধরনের সম্পদ অর্জন করতে পারে না। একজন মানুষ যখন হারাম উপার্জন করে তখন সেটাকে আসলে তার রিজিক বলা যায় না। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আগুন। আল্লাহ তাআলা অন্য কোরআনের অন্য আয়াতে বলছেন যে যারা অন্যের সম্পদকে আত্মসাৎ করে খায় তারা মূলত সম্পদ খায় না, মূলত পেটের ভিতরে আগুন খেতে থাকে। এই জন্য যারা হারাম ভাবে উপার্জন করছে সেটাকে আসলে রিজিক বলা যায় না, সেটা হলো তারা আগুন খাচ্ছে। তো রিজিকের ক্ষেত্রে রিজিক তখনই হবে যখন আমি হালাল উপার্জন করবো। আমার ইবাদত হওয়ার জন্য, আমার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য, আমার দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজিক হচ্ছে অন্যতম শর্ত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, সূরা বাকারার মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, দুনিয়াতে অনেক কিছু আছে, অনেক কিছুর মধ্য থেকে যেটা হালাল এবং উত্তম তুমি সেটা খাও। যেটা হারাম এবং অনুত্তম সেগুলো খেও না, হালাল এবং উত্তম জিনিসগুলোকে খাও। অন্য আয়াতে আরো মানে এই আয়াত আল্লাহ তাআলা বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। মানে আমি তোমাদেরকে যেই হালাল রিজিক দান করেছি তোমরা সেই হালাল রিজিক থেকে মানে হালাল রিজিক থেকে আহার করো, হারাম রিজিক আহার করো না। এই জন্য মানে আমাদেরকে রিজিক অর্জন করতে হবে হালাল। হালাল যতক্ষণ পর্যন্ত আমি উপার্জন না করবো ততক্ষণ পর্যন্ত সেটাকে রিজিক বলা যাবে না। যদি আমি হালাল উপার্জন করি তখন সেটাকে রিজিক বলা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একটু আগে আমি বলেছি যে আমাদের আমল কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হালাল গ্রহণ করা, হালাল খাদ্য গ্রহণ করা, হালাল পোশাক পরিধান করা, এটা খুব জরুরি। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা উত্তম, নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম, আর আল্লাহ তাআলা গ্রহণও করেন উত্তম কিছু। যখন আমি হারাম পোশাক পরে হারাম খেয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদত করব তখন আল্লাহ তাআলার কাছে সেটা উত্তম কোনো কিছু উপস্থাপন করা হচ্ছে না, বরং নষ্ট কোনো কিছু উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে এই আমরা হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত আমার আমল উত্তম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। আর আমি যদি হালাল উপার্জন করতে থাকি, হালাল পোশাক পরতে থাকি, মানে হারাম উপার্জন করতে থাকি, হারাম পোশাক পরতে থাকি,
তখন সেটাকে আমার আমলকে উত্তম হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সাহাবায়ে কেরামকে আমরা তাদের জীবনীতে দেখতে পাই, সালাফে সালেহিনের জীবনীতে দেখতে পাই যে তারা রিজিক অন্বেষণ করেছেন, কিন্তু সবসময় হালালের পিছনে দৌড়েছেন, হারামের পিছনে কখনো দৌড়েননি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথা কেন বললেন যে আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, বেচাকেনাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। অথচ বাহ্যিকভাবে আমরা দেখি যে সবচেয়ে বিনা কষ্টে উপার্জনের উপায় হচ্ছে সুদ। আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখেন, 5 লাখ টাকা 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন, আপনি মান্থলি একটা অ্যামাউন্ট পেতে থাকবেন কোনো কষ্ট ছাড়াই, সেটা দিয়ে আপনার পরিবার মোটামুটি চলে যাবে। অথবা বিভিন্ন জায়গায় আপনি সুদে টাকা লাগিয়ে রাখেন, সেখান থেকে সুদ পেতে থাকেন, আপনার টাকা মানে আপনার জীবন চলে যাবে। অথচ এটা হচ্ছে সবচেয়ে নির্ঝঞ্ঝাট উপায়, কিন্তু আল্লাহ তাআলা এই নির্ঝঞ্ঝাট উপায়কে হালাল করেননি, এটাকে তিনি হারাম বলেছেন। এখন সাহাবায়ে কেরাম বাহ্যিক ভাবে দেখলেন দুইটাকেই তো একই রকম মনে হয়, সাহাবায়ে কেরাম বললেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা, বেচাকেনা তো আসলে সুদের মতোই দেখা যাচ্ছে, এখান থেকে আমরা মানে রিটার্ন পাচ্ছি, বেচাকেনা থেকেও রিটার্ন পাচ্ছি, দুইটা থেকে আমাদের মানে প্রফিট হচ্ছে, তো সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দেখিয়ে দিয়েছেন যে না, এটা আসলে সঠিক উপায় না, সেটা হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, বাস হারাম। এখানে আপনি সামাজিক অনেক কারণ, অর্থনৈতিক অনেক কারণ এটসেট্রা এটসেট্রা থাকতে পারে, কিন্তু এটা আসলে আপনার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা হারাম করেছেন একজন মুমিনের জন্য, এখানে দ্বিতীয় কোনো কথা বলার প্রয়োজন নেই। তো এই জন্য হারাম উপার্জন অনেক সহজ হওয়া সত্ত্বেও, তুলনামূলক সহজ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন যে তুমি সবসময় হালাল উপার্জন করো। এই জন্য মানে হালাল উপার্জনকারীকে মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাধুবাদ জানিয়েছেন। মুসনাদ আহমদের হাদিসে আছে যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নি'মাল মালুস সালিহু লিররাজুলিস সালিহ, এই যে হালাল সম্পদ, হালাল উপার্জন, এই হালাল মাল একজন নেককার মানুষের জন্য কতই না উত্তম সম্পদ, তার জন্য এটা সৌভাগ্যের ব্যাপার। বান্দাকে আল্লাহ তাআলা রিজিক দিবেন, এখন বান্দা হালাল ভাবে নিবে না হারাম ভাবে নিবে সেটা তাকে চুজ করতে হবে। আমরা ইবনে মাজার হাদিস একটু আগে বলে এসেছি, ওয়া ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোন মানুষ তার রিজিক সম্পূর্ণভাবে গ্রহণ করার আগ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এখন সে কোন উপায়ে গ্রহণ করবে সেই রিজিকটা, সেটা চুজ করার দায়িত্ব তার। সে কি হালাল উপায়ে গ্রহণ করবে নাকি হারাম উপায়ে গ্রহণ করবে? আল্লাহ তাআলা তার জন্য দুইটা সুযোগই রেখেছে। হালাল উপায়ে যদি গ্রহণ করে তাহলে কষ্ট একটু বেশি হবে, আর হারাম উপায়ে উপায়ে যদি গ্রহণ করে কষ্ট একটু মানে কম হবে। কিন্তু তার যে পাওয়ার পদ্ধতি সেটা তাকে চুজ করতে হবে, আল্লাহ তাআলা তার কাছে ওই পদ্ধতিতে পৌঁছে দিবেন। এই জন্য আমি হালাল উপার্জন করব না হারাম উপার্জন করব, এটা চুজ করতে হবে আমাকে। আমার পথটাকে নিজে বেছে নিতে হবে, কোনোভাবেই যেন হারামে জড়িয়ে না যায়। হারাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছেন যে হারাম মাল আসলে কি, হারাম উপার্জন কি, এটা খুব স্পষ্ট। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট। সুতরাং হারাম যেহেতু স্পষ্ট, আমি স্পষ্ট হারাম থেকে বেঁচে থাকবো, যেটা হালাল স্পষ্ট স্পষ্ট হালালকে গ্রহণ করব। এখন বিষয় হলো মাঝখানে কিছু ব্যাপার আছে যেগুলো মানে একটু দ্বিধাপূর্ণ সন্দেহযুক্ত, এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দিচ্ছেন। আল্লাহ নবী বলছেন যে ওয়াবাইনহুমা উমুরুম মুস্তাবিহাত, এই হালাল এবং হারামের মাঝখানে কিছু ব্যাপার আছে যেগুলো সন্দেহপূর্ণ। যে এই যে সন্দেহপূর্ণ ব্যাপারগুলো আছে সেগুলো থেকে তুমি বেঁচে থাকো, সন্দেহপূর্ণ ব্যাপারগুলো থেকে বেঁচে থাকতে হবে। কারণ হাদিসে বিস্তারিত বড় হাদিসের মধ্যে আছে যে এই সন্দেহর অংশ থেকে যদি বেঁচে থাকা না হয় তাহলে একটা সময় এমন আসবে যে সে আস্তে আস্তে হারামের মধ্যে জড়িত হয়ে যাবে। এই জন্য সন্দেহপূর্ণ যে উপার্জনগুলো আছে সেই উপার্জনগুলো থেকে আমরা অবশ্যই বেঁচে থাকবো। সন্দেহপূর্ণ উপার্জনগুলো থেকে যদি বেঁচে থাকি, আমরা সুস্পষ্ট হালাল যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করি। একটু কষ্ট হবে, দুনিয়ার জীবন তো আল্লাহ তাআলা কষ্টের জন্যই দিয়েছেন, একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে আল্লাহ তাআলার কাছে সেই যেই সওয়াব এবং পুরস্কার সেটাও বেশি পাওয়া যাবে। আমরা একটু আগে আলোচনা করে এসেছি যে
রিজিক হচ্ছে নির্ধারিত, কতটুকু পাবে কতটুকু পাবে না এটা আল্লাহ তাআলা একজন বান্দার জন্য মায়ের গর্ভে থাকা অবস্থায় লিখে দিয়েছেন। এর বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নেই। এখন বিষয় হলো যে এখন বান্দা কি করবে? সে কি বসে থাকবে, নাকি তার রিজিকটা কিভাবে অন্বেষণ করবে? একটু আগে আমরা বলেছি যে আহ, হালাল হারামের পথটাকে একজন বান্দাকে নিজেকে বাছাই করে নিতে হবে, বেছে নিতে হবে, তাকে চুজ করতে হবে সে কোন পথে যাবে। সে কোন পথে যাবে এটা সে যেমন চুজ করবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পথটাকে তাকে বলে দিয়েছেন যে এটা হচ্ছে তোমার সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতাল মুস্তাকিমের সোজা সরল পথে যাবা, অন্য পথে যাবা না। তাহলে রিজিক অর্জনের ক্ষেত্রে উপায়টা কি? এখানে মূল আয়াত এবং আলোচনায় যাওয়ার আগে কিছু কথা আসলে বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। সেটা হলো যে রিজিকের জন্য চেষ্টা, মেহনত করতে হবে, কিন্তু আমাদের মধ্যে এই তাকদীর এবং রিজিক নির্ধারিত এই আলোচনাগুলোর মানে বদ আসরটা এমন ভাবে পড়েছে যে এর যে বিপরীত ইসলামী দৃষ্টিকোণটা কি, রিজিক নির্ধারিত বলেই যে আমি বসে থাকবো, এই সুযোগটা ইসলামে আছে কিনা এটা আমরা খোঁজ করি না। খোঁজ না করে আমরা ঘরে বসে থেকে চেষ্টা করি না, আমরা বসে বসে ওজোর খুঁজি যে বাইরে গেলেই তো চাকরি করতে গেলে হারাম, ব্যবসা করতে গেলে হারাম, হালাল পথে খুব বেশি ইনকাম করা যায় না। এই ধরনের অজুহাত দিয়ে আমরা বসে থাকি। আমরা পরিবারের উপর বোঝা হই, নানা জনের উপর বোঝা হই। আহ, এটার একটা কারণ হলো আমাদের বাংলাদেশের যে পারিবারিক ব্যবস্থা, এটার একটা বড় কারণ। একজন ইনকাম করে বাকি 10 জন বসে খায়। এই যে পারিবারিক ব্যবস্থা আছে, এটা আমাদের মধ্যে অলসতার যে প্রবণতা আছে সেটা ছড়ানোর বড় একটা কারণ। তো দিনই মেজাজের মধ্যে, দিনই ঘরানার মধ্যে, একজন দিনদার মানুষের মধ্যে, মুমিনের মধ্যে এই অভ্যাস, এই আচরণ কখনোই থাকতে পারে না। মুমিন সে রিজিকের জন্য কি করবে সেটা আল্লাহ তাআলা কোরআনে যে নির্দেশনা দিয়েছেন, সে স্ট্রেট কাট সেই নির্দেশনা ফলো করবে। সেই স্ট্রেট কাট নির্দেশনা কি? আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে গেছে তখন তুমি পৃথিবীতে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার যে অনুগ্রহ অর্থাৎ রিজিক আছে সেটা তালাশ করতে থাকো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বলছেন? তালাশ করতে থাকো, অর্থাৎ রিজিক তোমার জন্য ফিক্সড না, এই জায়গায় যাবা আর তুমি পেয়ে যাবা। কষ্ট করতে হবে, দৌড়াতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এক সোর্সে হচ্ছে না আরেক সোর্সে যেতে হবে, আরেক সোর্সে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন এটা যে ফান্তা শিরু, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, তোমাকে ছড়ায় পড়তে হবে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমাদেরকে আল্লাহ তাআলার রিজিককে বিভিন্ন জায়গাতে খুঁজে 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 বের করে নিয়ে আসতে হবে যে আল্লাহ কোথায় রিজিক আমার জন্য রেখেছেন। এই জন্য তার মানে হচ্ছে একজন মুমিনের রিজিক অন্বেষণের ক্ষেত্রে প্রোডাক্টিভিটিটা খুব গুরুত্বপূর্ণ। সেই প্রোডাক্টিভিটি আমার বিজনেসের ক্ষেত্রে হতে পারে, আমার জবের ক্ষেত্রে হতে পারে, কিংবা নিজের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুতে হতে পারে, কিন্তু আমাকে প্রোডাক্টিভ হতে হবে। এই আয়াতের সার কথা হচ্ছে আমাকে প্রোডাক্টিভ হতে হবে, আমাকে পরিশ্রমী হতে হবে, আমাকে মেহনত করতে হবে, আমাকে দৌড়ঝাঁপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি রিজিকের জন্য দৌড়ঝাঁপ না করবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রিজিক দিবেন না। এটা আয়াতের মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট যদি আমরা খেয়াল করে বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলছেন কি, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে ছড়িয়ে পড়ো, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেন। তার মানে দেখা যাচ্ছে আমাকে দৌড়ঝাঁপ করতে হবে। এরপরের অংশে বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিককে খুঁজে বের করো। তার মানে আমি দৌড়ঝাঁপ করলেই সকল জায়গায় রিজিক পাবো না, আমাকে বিভিন্ন ঘাটের পানি খেতে হবে, বিভিন্ন জায়গায় তালাশ করতে হবে, বিভিন্ন জায়গায় তালাশ করার পর আমি খুঁজে বের করতে পারবো যে আমার রিজিকটা কোথায় রাখা আছে। তাহলে একজন মুমিনকে খুবই পরিশ্রমী হতে হবে, দৌড়ঝাঁপ করার মানসিকতা থাকতে হবে, এবং রিজিকের জন্য অবশ্যই অবশ্যই প্রোডাক্টিভ হতে হবে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাকু ইনদাল্লাহি রিজক, তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক চাও। এই পয়েন্টটা আমরা একটু পরে আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করব। তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক তালাশ করতে থাকো, চাইতে থাকো, ওয়াশকুরুল্লাহ, এবং তার কাছে শুকরিয়া আদায় করতে থাকো। এই যে তালাশ করতে থাকা, দৌড়াতে থাকা, দৌড়ঝাঁপ করতে থাকা, আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতে থাকা, এটা আমাদের সাহাবায়ে কেরামের আমল ছিল, সালাফে সালেহিনের আমল ছিল। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা সম্পর্কে নিজে বলছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের মধ্যে খুব ভালো একজন ব্যবসায়ী ছিলেন।
তিনি যতদিন পর্যন্ত শাসন কার্যে দায়িত্ব গ্রহণ না করেছেন, খলিফা না হয়েছেন, ততদিন পর্যন্ত তিনি এই সব সময় ব্যবসা করেছেন। তার যে জীবিকা ছিল সেটা ব্যবসার মাধ্যমে উপার্জন করেছেন। অর্থাৎ হযরত আবু বকরের চেয়ে ইসলামের বড় সহযোগী পৃথিবীতে কারো পক্ষে হওয়া সম্ভব না। হযরত আবু বকরের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন হিজরতের সময় হয়ে গেছে, গারে সাউরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা আশ্রয় গ্রহণ করেছেন। তো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন যে কাফেররা যদি আমাদেরকে এসে পেয়ে যায়। এই যে তার উদ্বিগ্ন হওয়া, চিন্তিত হওয়া আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার এই ঘটনার বিবরণ করে দিয়েছেন। যে স্মরণ করো ওই সময়ের কথা যখন দুইজন মানুষ গুহায় ছিল, একজন আরেকজনকে বলছিল যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই উদ্বিগ্ন অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আবু বকর তুমি চিন্তিত হয়ো না, আমরা দুইজন একা না, আমাদের সাথে আল্লাহ তাআলার রহমত আছে। সেই আবু বকরের চেয়ে ইসলামের বড় সহযোগী আর কেউ না, তার চেয়ে বড় মুমিন হওয়া সম্ভব না। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে আবু বকর হচ্ছে আফদলু হাযিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর। আবু বকর চেয়ে শ্রেষ্ঠ মুমিন হওয়া কারো পক্ষে সম্ভব না। সেই আবু বকর রিজিকের ক্ষেত্রে তার কর্মপন্থা কি ছিল? তার মেয়ে বিবরণ দিচ্ছেন, কানা আবু বকরিন মিন আতজারি কুরাইশিন হাত্তা দাখালাল ইমারা। ইমারাতের আমিরুল মুমিনিন হওয়ার আগ পর্যন্ত, শাসন কার্যের দায়িত্ব খিলাফতের দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত তিনি কুরাইশের একজন উল্লেখযোগ্য ব্যবসায়ী ছিলেন। সেই ব্যবসার টাকা তিনি কি করতেন? আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সেই প্রসঙ্গ ভিন্ন, কিন্তু এখানে বিষয় হলো যে এত কিছুর পরেও নবীজির সাথে সবচেয়ে বেশি সময় যারা থেকেছেন, সবচেয়ে বেশি সময় যারা দিয়েছেন নবীজির সাথে দিনে রাতে মিলিয়ে, হযরত আবু বকর তার চেয়ে সর্বাগ্রে আছেন। কিন্তু সেই আবু বকরও তার জীবিকার জন্য বসে থাকেনি। চাইলে নবীজির সাথে বসে থাকতে পারতেন। নবীজির কাছে যেই কিছু হাদিয়া তুফা যা কিছু আসবে সেটার কিছু অংশ তো নবীজি আমাকেও দিবেন, এটা চাইলে নবীজি হযরত আবু বকর পারতেন, তিনি সেটা করেন। বরং তিনি নিজে রিজিকের জন্য প্রোডাক্টিভ হয়েছেন। তার প্রোডাক্টিভিটি দিয়ে তিনি রিজিক উপার্জন করেছেন, বরং পাশাপাশি নবীজিকে আরো বিভিন্ন সময় হাদিয়া তোহফা দিয়েছেন যে নবীজির জন্য রিজিকের কষ্ট না হয়। তার মানে আমাদের সাহাবীদের আমল, সাহাবীদের মধ্যে দেখতে পাচ্ছি যে তারা রিজিকের ক্ষেত্রে প্রোডাক্টিভ ছিলেন, চেষ্টা শ্রম করেছেন। যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে এসে আবার হযরত ওসমান ইবনে আফফান তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমল করেছেন, আমলের পর তার ব্যবসায়িক কার্যক্রমে ব্যস্ত হয়ে গেছেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিশাল সম্পদের অধিকারী ছিলেন। তালহা ইবনে উবাইদুল্লাহর আমল কি? সবকিছুর পর তিনি তার ব্যবসায়িক কাজে আছেন, রিজিকের কাজে আছেন, রিজিক নিয়ে ব্যস্ত আছেন। তো এই যে আমাদের সাহাবীদের আমল হলো, তারা সন্ত্রাসীর জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেন, তারা বিভিন্ন জায়গাতে রিজিক অন্বেষণ করতেন। রিজিকের ক্ষেত্রে, রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে তারা কখনো তাওয়াক্কুলের নাম দিয়ে, তাকদীরের নাম দিয়ে কখনো অলসতা করতেন না, এবং এটা তাদের আমলও ছিল না, এবং এটা ইসলামের নির্দেশনাও না। আমাদের ইমামদের মধ্যে একই অবস্থা ছিল। আমরা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা খুব ভালো জানি, যে যিনি অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন, পারস্য থেকে বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে অবশ্যই মদিনায় এসেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? তিনি বলছেন যে ইন্নী লা উহিব্বু আন আকুলা মিন কাদ্দিয়াবি, আমি মানুষের দান সদকা না খেয়ে আমি নিজের হাতের উপার্জন খেতে সবচেয়ে বেশি পছন্দ করি। তিনি দুইটা তাকিদবাচক শব্দ ব্যবহার করছেন, ইন্নী লা উহিব্বু, মানে আমি অবশ্যই অবশ্যই নিজে কষ্ট করে উপার্জন করে, হাতের যে উপার্জন আছে, আমার হাতের কাজকর্মের যে উপার্জন আছে সেটা আমি খেতে পছন্দ করি। আমি মানুষের বোঝা হতে অন্যের খাবার খেতে পছন্দ করি না। এটা আমাদের সাহাবায়ে কেরামের আমল ছিল। আমরা সালাফে সালেহিনের ক্ষেত্রে দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখি। আব্দুল্লাহ ইবনে মুবারককে যদি আমরা খুঁজি যে হাদিসের ময়দানে তার মতো মুহাদ্দিস কয়জন পাওয়া যায়, ফিকহের ময়দানে তার মতো ফকিহ কয়জন পাওয়া যায়, যুদ্ধের ময়দানে তার মতো যোদ্ধা কয়জন পাওয়া যায়? সকল ক্ষেত্রে আছেন। আবার ব্যবসার ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে তার সমস্তরের ধনী মানুষ খুব কম ছিলেন। তিনি বলতেন যে আমি এত সম্পদ কেন উপার্জন করি?
সেই সম্পদ তিনি উপার্জন করতেন, নিজের জন্য খরচ করতেন না, দিনের জন্য খরচ করতেন, অন্যান্য তালেবুল ইলমদের পিছনে খরচ করতেন, বড় বড় ইমামদের পিছনে খরচ করতেন, ঋণগ্রস্তদের পিছনে খরচ করতেন। কেন এত সম্পদ উপার্জন করতেন? তিনি বলেছেন যে ইন্নিল আহমি বিহা ওয়াজহি, সিয়ার আলামিন নুবালার মধ্যে এই ঘটনা আছে যে আমি আমার নিজের মান সম্মান তৈরি করতে, মান সম্মানকে রক্ষা করতে আমি বেশি বেশি সম্পদ উপার্জন করি। কারণ দুনিয়াদারদের কাছে সম্পদ একটা বড় ব্যাপার, সম্পদ না থাকলে সে মানুষকে সম্মান দেয় না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে দুনিয়াদার মানুষদের কাছে এই যে সম্পদের যে সম্মানের যে ক্রাইটেরিয়া, তাদেরকে এই জায়গাতে আমি মানে পরাস্ত করতে চাই। এই জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের সালাফদের আমল কি ছিল। লাইস ইবনে সাআদের কথা আমরা জানি, ফকিহুল মিসর, ফকিহুদ দিয়ারিল মিসরিয়া, অর্থাৎ মিশর অঞ্চলের ফকিহ ছিলেন তিনি। অর্থাৎ পুরা মিশরের মানুষ, মদিনায় যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কথা ছাড়া সেখানে কোনো কিছু চলতো না, মিশরের ক্ষেত্র ইমাম লাইস ইবনে সাআদের বক্তব্য ছাড়া সেখানকার মানুষদের কোনো কিছু চলতো না। লাইস ইবনে সাআদের বাৎসরিক ইনকাম ছিল প্রায় 20,000 দিরহাম, বাৎসরিক ইনকাম ছিল প্রায় 20,000 দিরহাম। কিন্তু তারপর তিনি কি বলছেন যে মা ওয়াজাবাত আলাইয়া যাকাতুন কত্তু, সিয়ার আলামিন নুবালার মধ্যে তার জীবনীতে আছে যে এত কিছুর পরেও, এত সম্পদ উপার্জন আমি করেছি, তারপরেও মানে আমার উপর কখনো যাকাত ফরজ হয়নি। অর্থাৎ মুমিন রিজিকের জন্য চেষ্টা করবে, কষ্ট করবে, মুমিন রিজিক উপার্জন করবে, কিন্তু সেটা নিজের ভোগ বিলাসে ব্যবহার করবে না। আইয়ুব সখতিয়ানি রহমতুল্লাহ আলাইহি একজন বড় একজন মুহাদ্দিস, তার আলাদা হাদিসের কিতাবও আছে। আইয়ুব সখতিয়ানি রহমতুল্লাহ আলী তিনি ইমাম বুখারীর কাছাকাছি সময়ের ছিলেন। আইয়ুব সখতিয়ানি রহমতুল্লাহ আলী বলছেন, তার এক ওস্তাদের বিবরণ দিচ্ছেন যে ক্বাল আলী আবু কিলাবা, তার ওস্তাদের কথা বলছেন যে আবু কিলাবা আমাকে বললেন যে ইয়া আইয়ুব ইলজাম সুকাক, আইয়ুব এক কাজ করো, তুমি এখানে বসে না থেকে বাজারে যাও, বাজারে গিয়ে কাজকর্ম করো। ফাইন্না ফিহা গিনান আনিন নাস, যদি এমনটা হয়, তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে কাজকর্ম করো, তাহলে তুমি মানুষের প্রতি আর মুখাপেক্ষী হতে হবে না, মানুষের প্রতি নির্ভর করতে হবে না, তাদের থেকে তুমি বেনিয়াজ থাকতে পারবে। এবং ফাইন্না ফিহা গিনান আনিন নাস ওয়া সালাহান ফিদ্দীন, যদি তাদের থেকে তুমি বেনিয়াজ থাকতে পারো, তাহলে তোমার দিনের মধ্যে আরো উৎকর্ষ সাধন হবে, তোমার দিনদারিতার মধ্যে আরো উৎকর্ষ সাধিত হবে। এটা ছিল আমাদের সালাফুস সালেহিনের আমল। এখানে তো আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ আলী এখানে আর কঠিন এবং শক্ত কথা বলেছেন। তিনি বলছেন যে তুমি খালি ইবাদত করবা, যে ইবাদত করতে বলতে পা ফুলিয়ে ফেলবা, এটার নাম ইবাদত না। তোমার ইবাদত শুরু করতে হবে আগে তোমার রুটি রুজি থেকে শুরু করো, হালাল রুটি রুজি থেকে শুরু করো। তিনি বলছেন লাইসাতিল ইবাদাতু আন তাসিফা কাদামাইকা ওয়া গায়রুকা ইয়াকুতু লাক, তুমি ইবাদত করবে, ইবাদত করে নিজের পায়ের বিবরণ দিবা যে পা ফুলে গেছে, আর আরেকজন তোমার খাবারের ব্যবস্থা করবে, উপার্জনের ব্যবস্থা করবে, এটার নাম ইবাদত না। ওয়ালাকিন ইবদা বিরাগীফিক, আগে তুমি তোমার যে শুকনা রুটি, এই পাতলা শুকনা রুটি, এই পাতলা শুকনা রুটিটা উপার্জনের চেষ্টা দিয়ে আগে তোমার ইবাদত শুরু করো। হালাল রিজিক উপার্জন হচ্ছে এই মুহূর্তে তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত। হারিজহা সুম্মা তাআব্বাদ, আগে তুমি এই রুটি রুজির ব্যবস্থা করো, হালাল রুটি রুজি উপার্জন করো, এরপরে তুমি ইবাদতের মধ্যে লেগে থাকো। তার মানে ইসলামের ইআতিদাল এবং ভারসাম্যের ব্যাপারটা হচ্ছে যে আমি সম্পদ উপার্জন করব, কিন্তু সেই সম্পদকে আমি ভোগবিলাসী ব্যবহার করব না। আবার আমি কারো উপর সম্পদ উপার্জন না করে তাওয়াক্কুলের নাম দিয়ে বসে থেকে কারো উপর বোঝা হতে পারবো না। এটা হচ্ছে একজন মুমিনের জন্য ইসলামের চাহিদা, আমাদের মুতাকাদ্দিমিন ইমামদের তাদের কর্মপন্থা, সাহাবীদের কর্মপন্থা। তো আমাকে রিজিকের জন্য অবশ্যই অন্বেষণ করতে হবে, রিজিকের জন্য দৌড়ঝাঁপ করতে হবে। এখন বিষয় হলো দৌড়ঝাঁপ করেও তো আমাদের রিজিক আসলে অর্জিত হয় না। এই সমস্যার সমাধান কি? দৌড়ঝাঁপ প্রচুর করছি, এখানে দুইটা বিষয়। আমি রিজিকের জন্য প্রচুর দৌড়ঝাঁপ করছি, কিন্তু আমার রিজিক অর্জিত হচ্ছে না, আমার ঘাটতি থেকে যাচ্ছে, পেরেশানি থেকে যাচ্ছে, প্রয়োজন পূরণ হচ্ছে না, ঋণ হচ্ছে। এটার দুইটা কারণ হতে পারে।
এক, এটা আমার গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। দুই, যে আমার আমল ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যখন আমার রিজিকের মধ্যে কমতি চলে আসবে, প্রথম কাজ হচ্ছে আমাকে আমল ঠিক করে ফেলতে হবে। আমার নামাজে গাফলতি হচ্ছে কিনা, আমার আমলে গাফলতি হচ্ছে কিনা, অন্যান্য যা কিছু আছে, এই জায়গাটা আমি আগে সমাধান করে ফেলবো। এই জায়গাটা যদি আমি সমাধান করে ফেলি, সমাধান করে ফেলার পর এরপরে দেখবো যে আমার এই ঘাটতি থেকে যাচ্ছে কিনা। এরপরও যদি আমার ঘাটতি থাকে তাহলে বুঝতে হবে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য পরীক্ষা এসেছে। সেই পরীক্ষার মধ্যে আমাকে সবর করতে হবে। আর সবর করলে নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কঠিন সময়ের পর সুসময় অবশ্যই আসবে ইনশাআল্লাহ। অসচ্ছলতার পর সচ্ছলতা অবশ্যই আসবে। তাহলে আমাদের দৌড়ঝাঁপের পরও রিজিক না পাওয়ার দুইটা কারণ আমরা পাচ্ছি। একটা হচ্ছে গুনাহ, আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাওয়া। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলছেন যে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোন বান্দা যদি আমার রিজিক থেকে বিমুখ হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে নিশ্চয়ই আমি তার জন্য তার রিজিককে, জীবিকাকে আমি সংকীর্ণ করে দেব। তাহলে আমার রিজিক যেন সংকীর্ণ না হয়, এই জন্য আল্লাহ তাআলা থেকে বিমুখ হওয়া যাবে না, আল্লাহ তাআলার প্রতি রুজু করতে হবে। এখন তাহলে এই অবস্থায় আমি কি কি আমল করতে পারি, কি কি করতে পারি? এই ক্ষেত্রে কোরআন এবং হাদিস কি বলে যে কি কি আমল করলে আমার রিজিকের মধ্যে উন্নতি সাধিত হবে, কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখি? এক্ষেত্রে আমি 5 থেকে 6টা পয়েন্ট উল্লেখ করব। প্রত্যেকটা পয়েন্টের সাথে আয়াত অথবা হাদিস, কোনো না কোনো কিছু আমি উল্লেখ করবো ইনশাআল্লাহ। কারণ এই পয়েন্টগুলো আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত। 1 নম্বর কথা হচ্ছে যে আমার রিজিকের দৌড়ঝাঁপের পাশাপাশি, অর্থাৎ রিজিকের সাথে সহায়ক যে বিষয়গুলোর কথা বলছি, রিজিক অর্জনের দৌড়ঝাঁপের পাশাপাশি সহায়ক আমল কিংবা সহায়ক কাজ যেটাই বলি, 1 নম্বর হচ্ছে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে একাধিকবার বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই, তার সাহাবীদেরকে দেখিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে বিভিন্ন উম্মতের মধ্যে এই যে রিজিকের ঘাটতি, এই রিজিকের ঘাটতিটা কেন? এই রিজিকের ঘাটতির ঘাটতি থেকে উত্তরণের একটা উপায় ছিল, কিন্তু অধিকাংশরাই সেই উপায়টা ফলো করে নাই। সেটা কি? সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। পূর্ববর্তী বিভিন্ন উম্মতের, বিভিন্ন জনপদের বাসিন্দা যারা ছিল, যদি তারা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, দুইটা পয়েন্ট। ঈমান তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হিসেবে আছেই, তাহলে আমাদের জন্য পয়েন্ট হচ্ছে তাকওয়া। যদি এই দুইটা কাজ তারা করত, ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের ভান্ডার খুলে দিতাম, দুয়ার উন্মুক্ত করে দিতাম, অবারিত করে দিতাম। তার মানে দেখা যাচ্ছে যে আমাকে এই তাকওয়ার জায়গাটা অবলম্বন করতে হবে। ঈমান তো আল্লাহ তাআলা দিয়েছেন, সেই ঈমানকে হেফাজত করতে হবে এবং তাকওয়ার জায়গাটাতে উন্নতি সাধন করতে হবে। কিভাবে আমার তাকওয়া অর্জন করা যায়, এর জন্য যা কিছু করতে আমি সবকিছু করব। এটা আমার রিজিক অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক। আমি প্রচুর চেষ্টা করছি, আমাদের অনেকের হয় যে আমি প্রচুর উপার্জন করছি কিন্তু রিজিকের মধ্যে বরকত পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমার মধ্যে তাকওয়া নেই। প্রচুর উপার্জন করার পরেও আমার সেই প্রয়োজন পূরণ হচ্ছে না, ঘাটতি থেকেই যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই ঘাটতি পূরণ করতে হলে, আসমান এবং জমিনের বরকতের ভান্ডার পেতে হলে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা তালাকের মধ্যে শুরুর দিকেই বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলাকে যে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে উত্তরণের পথ তার জন্য বের করে দেন। যে আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তার জন্য আল্লাহ তাআলা যে কোনো বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। দ্বিতীয় অংশে বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দেন, এমন জায়গা থেকে রিজিক দেন যে সে ধারণাও করতে পারে না। অর্থাৎ আমাদের রিজিকের তো কমন কিছু সোর্স আছে কিংবা ধারণা আছে, আমি এখান থেকে আমার রিজিকটা আসতে পারে, ওখান থেকে আসতে পারে। কিন্তু বান্দা যদি তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দেন যে বান্দা সেটা কল্পনাও করতে পারে না। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
তাহলে যদি এই অবারিত রিজিক বরকতের ভাগী যদি আমি হতে যাই আমার রিজিকের মধ্যে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই তাকওয়া অবলম্বন করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার নামাজের মধ্যে উন্নতি সাধন করতে হবে। আমরা আমাদের পূর্ববর্তীদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে, নবীজির আমলের ক্ষেত্রে দেখেছি, তাদের সামনে অনেক বড় কোনো বিপদ এসে গেছে, তাদের আমল কি ছিল? নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা আল্লাহ তাআলারই শিক্ষা দেওয়া আমল। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন এবং সেটার উপর অটল থাকুন, ধৈর্য ধৈর্য ধরে সেটার উপর অটল থাকুন। তাদেরকে নামাজ পড়তে বলেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনাকে আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরং আমিই আপনাকে রিজিক দিব। তাহলে দেখা যাচ্ছে যে বান্দার যদি নামাজ ঠিক হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের কথা বলে দিচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তো নবীজিকে যে আমল শিখিয়ে দিচ্ছেন, সেটা বান্দাকে অবশ্যই দিবেন, তার উম্মতকে অবশ্যই দিবেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। অর্থাৎ আমি চেষ্টা করব, আমি রিজিকের জন্য প্রচুর চেষ্টা করব। আমাদের মধ্যে তাওয়াক্কুল নিয়ে কিছু মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা এরকম যে আমরা তাওয়াক্কুল বলতেই বুঝি যে আমাকে হাত পা ছেড়ে বসে যেতে হবে, কিংবা সম্পূর্ণ ভার ছেড়ে দিতে হবে, সম্পূর্ণ আমি দায় ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা যা করেন তাই। না, এক্ষেত্রে ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি জামিউল উলুম ওয়াল হিকাম তার যে কিতাবের মধ্যে এখানে তাওয়াক্কুলের সুন্দর আলোচনা করেছেন। সেখানে আলোচনার মধ্যে তিনি বলেছেন যে এই যে তাওয়াক্কুলের পদ্ধতি, এটা তাওয়াক্কুলের সঠিক পদ্ধতি না। যে আমি সবকিছু ছেড়ে দিয়ে বসে যাওয়া, এটা তাওয়াক্কুলের সঠিক পদ্ধতি না। এখন প্রশ্ন হয় যে আমাদের বিভিন্ন বড় বড় ব্যক্তিদের থেকে, বড় বড় মনীষীদের থেকে এমন আমল পাওয়া যায়, বর্ণিত আছে। সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে সেটা হলো এক্সেপশনাল। কেউ যদি, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্কের মুআমালা এত উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারে যে সে সবকিছু ছেড়ে বসে থাকলে আল্লাহ তাআলা তার সকল কিছুর ব্যবস্থা করে দিবেন, কেউ যদি তার আমল এবং ইয়ের মাধ্যমে এত উঁচু স্তরে পৌঁছতে পারে, সেটা এবং আল্লাহ এবং তার মধ্যে মুআমালা, এটা মানুষের জন্য ইসলামের স্বাভাবিক মুআমালা না, ইসলামের স্বাভাবিক নির্দেশনা না। ইসলামের স্বাভাবিক নির্দেশনা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করে আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সূরা কমর মধ্যে বলছেন, সূরা কমর না, সূরা নাজমের মধ্যে সম্ভবত আল্লাহ তাআলা বলছেন আল্লাইসাল ইনসান ইল্লা মা সাআ, মানুষের কাজ হলো চেষ্টা করে যাওয়া। মানুষের কাজ হলো চেষ্টা করে যাওয়া, অর্থাৎ মানুষ তার কাজের জন্য, যে কোনো কাজের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে হোক, অন্য ক্ষেত্রেই হোক, আল্লাহর উপর ভরসা করবে যে আমি আমার চেষ্টা করব, বাকিটা পূর্ণতা দানের ক্ষমতা, দায়িত্ব সেটা হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, তাওয়াক্কুল করে তারপর রিজিকে নামতে হবে। যদি তাওয়াক্কুল করে রিজিকে নামতে পারে, তাহলে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সেটা বান্দা কল্পনা করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তোমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার মতো পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা পাখিকে যেভাবে রিজিক দান করেন, তোমাকেও সেভাবে রিজিক দান করবেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ভর পেটে ফিরে আসে। অর্থাৎ সকালবেলা রিজিকের অন্বেষণে বের হয়ে যায়। এখানে আমাদের মিসকনসেপশনের আরো জায়গা আছে, যে আমরা মনে করি যে পাখি তো বের হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তার মুখের মধ্যে খাবার পৌঁছে দিচ্ছে। না, পাখিকেও সেই রিজিকের জন্য দৌড়ঝাঁপ করতে হচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, এই গাছ থেকে এই গাছ, এই ডাল থেকে ও ডাল, এই এলাকা থেকে সেই এলাকা, সে দৌড়ঝাঁপ করছে, কিন্তু দৌড়ঝাঁপ করে সে রিজিকটা পাচ্ছে। এটাই আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল করে বের হতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই তালাশের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিবেন। নয়তো যথাযথ তাওয়াক্কুল না হলে এমনও হতে পারে তুমি রিজিকের জন্য দৌড়ঝাঁপ করছো, ঘুরে চলে আসছো, তোমার রিজিকের ব্যবস্থা হয় নাই। খুবই স্বাভাবিক ব্যাপার। রিজিক আল্লাহ তাআলা বান্দার জন্য ব্যবস্থা করবে। এটা, এই তাওয়াক্কুলের জন্য একটা আয়াত, খুবই সূরা হুদের যে আয়াতটা, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। পৃথিবীতে যত প্রাণী আছে, মিন দাব্বাতিন যত ক্ষুদ্র প্রাণী আছে, সকলের রিজিকের দায়িত্ব এবং ক্ষমতা আল্লাহর কাছে। সকলের রিজিকের দায়িত্বের জন্য আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা, পৃথিবীতে সে কোথায় থাকবে, তার আবাসস্থল, এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া মুস্তাওদাআহা, কোথায় তার দাফন হবে, ইন্তেকাল হবে, সেটা আল্লাহ তাআলা জানেন। তাহলে আল্লাহ তাআলা অভয়বাণী বান্দাকে দিয়ে দিচ্ছেন, তোমার রিজিকের দায়িত্ব আমার। এই আয়াত থেকে বুঝতে যায় আল্লাহ তাআলা বলছেন তোমার রিজিকের দায়িত্ব আমার, তোমার কাজ হলো চেষ্টা করে যাও, তাওয়াক্কুল করা, তোমার আমল ঠিক করা। এগুলো 3 নম্বর পয়েন্ট। 1 নম্বর ছিল তাকওয়া, দ্বিতীয়ত সালাত, 3 নম্বর হচ্ছে তাওয়াক্কুল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি বেশি দোয়া করা। অন্য এক হাদিসের মধ্যে আছে যে কোনো কিছু যদি আল্লাহ তাআলার তাকদীর বা নির্ধারণকে পরিবর্তন করতে পারে, যদি সম্ভব হয়, সেটা একমাত্র দোয়ার দ্বারা সম্ভব। দোয়া খুব পাওয়ারফুল জিনিস। বান্দা যে দোয়া করবে, এটা আল্লাহ তাআলা কোরআনে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোমাদের জন্য রিজিক রাখা আছে, আসমানে তোমাদের রিজিক আছে, তোমাদের কাছে সেটা চেয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমি একদম শুরুতে বলেছিলাম যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় রিজিকের দোয়া শিখিয়ে দিয়েছেন। একটা হচ্ছে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, যেটা ফজরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটা পড়তে থাকা। 4 নম্বর গুলো দোয়া। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ইস্তেগফার করা। ইস্তেগফারের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন আকসারা মিন 70 মাররাতান, ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীজি বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহ তাআলার কাছে তাওবা এবং ইস্তিগফার। তাওবা করলে কি হবে সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। সূরা নূহের আয়াত, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা। এখানে আল্লাহ তাআলা ইস্তিগফারের 5টা ফজিলতের কথা বলেছেন। আমরা পুরো 5টা আলোচনা করব না, শুধু মূল পয়েন্টটাতে আসবো। ইন্নাহু কানা গফফারা, 1 নাম্বার হচ্ছে তিনি ক্ষমাশীল, অবশ্যই ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদেরকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ এবং পুত্র সন্তান দান করবেন। তোমাদেরকে সম্পদ এবং পুত্র সন্তান দান করবেন। তার মানে দেখা যাচ্ছে যে বান্দা যখন ইস্তেগফার করবে, তখন আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। মালের রিজিক, সন্তানের রিজিক, যে রিজিকের প্রয়োজন, বান্দাকে ইস্তেগফার করতে হবে, তাওবা ইস্তেগফারের আমলের মধ্যে থাকতে হবে। বান্দা যে তাওবা ইস্তেগফারের আমলের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। 5 নম্বর গেল। 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো, একটু আগে আমরা আয়াতটা পড়েছি, আমরা আবার দেখি। আল্লাহ তাআলার কাছে রিজিক যতটুকু দিয়েছে ততটুকুর উপর শুকরিয়া আদায় করা। আমাদের মধ্যে নাশকরির পরিমাণটা আসলে অনেক বেশি। আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করার জন্য যেটা যথেষ্ট। সূরা আনকাবুতের আয়াত আমরা একটু আগে পড়েছিলাম যে ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে রিজিক তালাশ করো। এই যে দোয়া করার কথা চলে আসছে, আল্লাহ তাআলার কাছে রিজিক তালাশ করো, ওয়া'বুদুহু, ইবাদত করো। একটু আগে আমরা ইবাদতের পয়েন্টগুলো বললাম, ইবাদতের পয়েন্টে চলে এসেছে। আমাদের এখনকার যে পয়েন্ট, ওয়াশকুরু লাহ, এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। অর্থাৎ রিজিক অন্বেষণের সাথে এই পয়েন্টগুলো আমাদের জরুরি। অন্য আয়াতের মধ্যে আছে, সূরা ইব্রাহিমের আয়াতের মধ্যে আছে যে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। এটা আমরা সবাই জানি যে তোমরা যদি রিজিকের আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। এই বিষয়গুলো আমাদের সবার জানা আছে। মোট 6টা গেল। 7 নম্বর পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট দিয়ে আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আত্মীয়তার বন্ধন রক্ষা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটা আমল ছিল আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এই আমলটা আমাদের মাঝে অনেক বেশি অবহেলিত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম নবুয়ত আসলো, সেখান থেকে নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে বাসায় ফিরে আসলেন। আম্মাজান খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ইয়ে করো, এই চাদর দিয়ে মুড়িয়ে ধরো।
জড়িয়ে ধরো, গা মানে কাঁপিয়ে জ্বর আসছে, এই যে পরিস্থিতি, ওই মুহূর্তে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে যেই কথাগুলো বলে সান্ত্বনা দিচ্ছিলেন, এই যে তিনি বলছিলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 থেকে 6টা গুরুত্বপূর্ণ গুণের কথা বলেছেন। এর মধ্যে একটা ছিল যে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। যেহেতু আপনার মধ্যে এত বড় বড় গুণ আছে, আত্মীয়তা বন্ধনের রক্ষার মতো এত বড় গুণ আছে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছু দিতে চাচ্ছেন। তার মানে এটা নবীজির এই গুরুত্বপূর্ণ গুণ আগেও ছিল, পরবর্তীতে সেটাকে তিনি আরো বেশি প্রাধান্য দিয়েছেন। আত্মীয়তার বন্ধন রক্ষা করা বলতে মানে কি? একটা হলো যে স্বাভাবিকভাবে খোঁজ খবর রাখা, স্বাভাবিক। আর আরেকটা হলো যখন আমার কোনো আত্মীয় কোনো কারণে, যৌক্তিক অযৌক্তিক নানা কারণে, মানবিক কারণে হয় যে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ রাখছে না, সম্পর্কটা এক প্রকার ছিন্ন করার মতো, তখন আমি তার সাথে যোগাযোগ রাখবো এবং সম্পর্ক রাখবো। এটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার মূল জায়গা। এটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ এই ফলাফল পাওয়া যাবে। সেই বুখারীর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন যে মান সাররাহু আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি পছন্দ করে যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হবে, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। তাহলে দেখা গেল যে আমাদেরকে রিজিক অন্বেষণের জন্য দৌড়ঝাঁপ করতে হবে, তালাশ করতে হবে। এটা হচ্ছে ইসলামের রিজিকের নির্দেশনা কোরআন এবং হাদিসের মাধ্যমে। পাশাপাশি আমাদেরকে আরো 6 থেকে 7টা পয়েন্টে সতর্ক হতে হবে যেগুলো আমাদের রিজিক অর্জনের জন্য জরুরি। 1 নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর হচ্ছে সালাত, 3 নম্বর হচ্ছে তাওয়াক্কুল, 4 নম্বর হচ্ছে দোয়া, 5 নম্বর হচ্ছে ইস্তেগফার, 6 নম্বর হচ্ছে শুকরিয়া, 7 নম্বর হচ্ছে সিলাতুর রাহিম বা এই আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এখন গুনাহ যে হয় এর কারণে আমাদের রিজিক বন্ধ হয়, কমে যায়। রিজিক কেন কমে যায়? যখন বান্দা আল্লাহ তাআলার প্রতি নাফরমানিতে লিপিবদ্ধ, নাফরমানিতে সম্পূর্ণ ডুবে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি স্বরূপ এই হালতগুলো আসে। কারণ আল্লাহ তাআলা তো কোরআনের কারিমের মধ্যে বলেছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার রিজিকের কমতি এটা একটা মুসিবত। আল্লাহ বলছেন সূরা শুরার মধ্যে যে তোমাদেরকে যত মুসিবত আক্রান্ত করে সবগুলো হচ্ছে তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তো অনেকগুলোকে ছাড় দিয়ে দেন, তোমাদের অনেক অপরাধের ক্ষেত্রে ছাড় দিয়ে দেন। অল্প কিছু ধরেন, এই অল্প কিছুর হাতের কামাই মুসিবত গুলো তোমাদেরকে আক্রান্ত করে। অন্য আয়াতে আছে মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমার তোমাকে ভালো যা কিছু তুমি পাও সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর তোমার জন্য বিপদ বা মন্দ যা কিছু পাও সবকিছু হচ্ছে তোমার নিজের হাতের কামাই। এই জন্য উস্তাদ, শোনা যাচ্ছে না আপনাকে? এখন শোনা যাচ্ছে? জি। কতটুকু পর্যন্ত শোনা গেছে লাস্ট? এজন্য আচ্ছা, তো গুনাহের ক্ষেত্রে আমাকে সতর্ক হতে হবে। মুসনাদ আহমদের হাদিস একটু আগে পড়লাম। মুসনাদ আহমদের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকু মিনাজ যামব, গুনাহের কারণে বান্দাকে রিজিক থেকে মাহরুম করা হয়। সেটা যে কোনো গুনাহ হতে পারে, গোপন গুনাহ হতে পারে, প্রকাশ্য গুনাহ হতে পারে। গোপন গুনাহ তো আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়া সহজ, প্রকাশ্য গুনাহটা আমার আমলনামাকে আরো বেশি কলুষিত করে এবং পরবর্তীতে এটার প্রভাবও দীর্ঘ সময় থেকে যায়। প্রকাশ্য গুনাহ থেকে ফিরে আসাটা আহ সমাজের হালত, এটার অনেক বাজে প্রভাব পড়ে। আমার নিজেকে যেমন এটা এফেক্ট করে, অন্যকে এফেক্ট করে। এই জন্য ইসলামের রিজিকের সার কথাটা হচ্ছে, পুরো আলোচনার আজকে সার কথা হলো যে রিজিক শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ না। রিজিক হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু আমাকে দান করছেন, আমার জীবনে যা কিছু প্রয়োজন সকল কিছুর মধ্যে রিজিক।
সকল কিছু হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। দ্বিতীয় কথা হলো যে রিজিকটা হতে হবে আমাকে হালাল উপার্জন করতে হবে। তৃতীয় কথা হলো যে রিজিকের জন্য আমাকে দৌড়ঝাঁপ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৌড়ঝাঁপ করেছেন রিজিকের জন্য, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন তাবে তাবেঈন করেছেন, পরবর্তীতে ইমামগণ করেছেন, সব যুগে মুমিনগণ করেছেন। এটাই ইসলামের নির্দেশনা। চার খলিফা প্রত্যেকেই তারা তাদের নিজের রিজিক নিজেরা অন্বেষণ করতেন। এরপর কথা হলো যে রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু নির্ধারিত, তারপরে বিভিন্ন কারণে মানুষের রিজিকের কমতি হয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে গুনাহ। আর যে সকল জায়গাতে উন্নতি করলে আমাদের রিজিকের মধ্যে উন্নতি হবে, তার মধ্যে 6 থেকে 7টা পয়েন্ট আছে। একটা হচ্ছে আহ তাকওয়া, তাওয়াক্কুল, সালাত, তারপর হলো ইস্তেগফার, দোয়া এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এই জায়গাগুলোকে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে আশা করি ইনশাআল্লাহ রিজিকের জন্য কষ্ট করতে হবে না। আল্লাহ তাআলা অবশ্যই যে তাকওয়া মুত্তাকির জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে রিজিক দিবেন। ওয়ারযুকু, এই যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন বেহিসাব রিজিক দান করেন। এই যে বেহিসাব রিজিক, যদি আল্লাহ তাআলা পছন্দের বান্দা হই, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন, এই ইচ্ছার বান্দা যদি আমি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকেও সেই বেহিসাব রিজিক দান করবেন, আমাকেও এই অকল্পনীয় জায়গা থেকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করবেন। আহ, আমরা ভাইরান উস্তাদ। যে আপনার কথা বুঝতে একটু সমস্যা হচ্ছে। জি উস্তাদ, বুঝা যাচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। না, আজকের আলোচনা খুবই সুন্দর হয়েছে উস্তাদ। আচ্ছা, এমনি কমেন্টে যদি কারো কোনো প্রশ্ন থাকে, 2-4টা প্রশ্ন মনে হয় নেওয়া যায়। আপনাদের আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন। আপনার সম্ভবত হেডফোনে একটু সমস্যা হচ্ছে, হেডফোনটা খুলে নিলে সাউন্ডটা নয়েজ হবে না আর কি। আপনাদের কারো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। সম্ভবত খুব একটা প্রশ্ন কারো নেই। সেক্ষেত্রে মনে হয় আমরা আলোচনার ক্লোজিং দিয়ে দিতে পারি। জি উস্তাদ, শেষ করে দিতে পারেন। এখানে একজন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সূরা ওয়াকিয়া পড়ার ব্যাপারটা কেমন। আচ্ছা, সূরা ওয়াকিয়া পড়ার ব্যাপারে হাদিস আছে, সেই হাদিস নিয়ে অনেক কালাম আছে। তবে আমরা আমাদের উলামায়ে কেরামকে দেখেছি আমল করতে। জয়ীফ হাদিস যদি খুব বেশি সমস্যা না হয় সেক্ষেত্রে আমল করা যায়। আর এটা যেহেতু একটা পরীক্ষিত আমল, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা করতে পারি ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছেন যে হালাল রিজিকের জন্য কি দোয়া করব। এটা আলোচনার সামারি শুনে থাকলে কিংবা পুরো আলোচনা শুনে থাকলে এই উত্তর এসে গেছে। 7টা পয়েন্টে আমাদেরকে উন্নতি করতে হবে, এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। আর মৌলিক পয়েন্ট যেটা, দৌড়ঝাঁপ অনেক বেশি করতে হবে, যত কষ্টই হোক করতে হবে। এরপরে হলো রিজিকের ক্ষেত্রে মাসনুন যে দোয়াগুলো আছে, একটা দোয়া একটু আগে আমি বলেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, এই দোয়াটা ফজরের পর পড়া। আর এছাড়া মাসনুন অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো সমস্যা হলে এখানে বললে মনে থাকবে না। এই জন্য আপনি যদি ব্যক্তিগতভাবে কারো কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করে নেন তাহলে ভালো হবে। আর মৌখিকভাবে তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই পারি যে হালাল রিজিক এবং বরকতময় রিজিক, এই দুইটা দোয়া করা। হালাল রিজিক এবং বরকতময় রিজিক, আমি রিজিক হালাল পেলাম কিন্তু রিজিকের মধ্যে বরকত পাচ্ছি না, তো সেটা আমার জন্য যথেষ্ট হবে না। এই জন্য আমরা দোয়া করবো এইভাবে যে হালাল রিজিক এবং বরকতময় রিজিক।
আর হালাল রিজিকের জন্য কি দোয়া করবো, এই জায়গাটা আমি আরেকটু যদি বলি, যে দোয়া কবুলের যে সময়গুলো আছে, শুক্রবার আসর থেকে মাগরিব, জুমার আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত, সাধারণ সময়ে মাগরিবের পূর্ব মুহূর্ত, তাহাজ্জুদের সময়, ইশরাকের সময়, এই যে দোয়া কবুলের মুহূর্তগুলো আছে, এই দোয়া কবুলের মুহূর্তগুলোতে বেশি বেশি দোয়া করা। আহ, একজন প্রশ্ন করেছেন যে হালাল রিজিক অন্বেষণের উপায় কিভাবে অবলম্বন করব। আচ্ছা, উপায় অবলম্বনের ক্ষেত্রে করোনা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে দৌড়ঝাঁপ করতে হবে। এখন দৌড়ঝাঁপ করে আপনার ব্যাকগ্রাউন্ড কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, বা আপনার দক্ষতা, স্কিল কোথায়, এই জায়গাগুলো, এটা হলো আপনার মেন্টর কারোর সাথে পরামর্শ করে কিংবা আপনার ব্যক্তিগত অবস্থা না জেনে আসলে বলা মুশকিল। তো ঠিক আছে, মোটামুটি এই আজকের আলোচনা। আলোচনা যা কিছু ভালো কল্যাণকর সেগুলো আল্লাহ তাআলা কবুল করুন, আর অকল্যাণকর এবং ক্ষতিকর এবং ভুল কোনো কিছু থাকলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। আজকের মতো বিদায় নিচ্ছে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ। ওয়া ইয়াকা।